এখানে সময় যেন স্থির হয়ে দাঁড়িয়ে আছে। একটি বিশাল ভূমি যেখানে আকাশ এবং পৃথিবী এক হয়ে মিশে আছে। আপনি কি এমন একটি স্থান কল্পনা করতে পারেন যেখানে প্রকৃতি, ইতিহাস এবং জীবন নিখুঁত সাদৃশ্যে প্রবাহিত হয়? হ্যাঁ, এমনই একটি স্থান মঙ্গোলীয় মালভূমিতে। আপনাকে স্বাগতম। প্রাকৃতিক মহিমা এবং রহস্যের এই বিশাল পর্যায়ে আজ আমরা এর সৌন্দর্য, বৈচিত্র্য এবং এর ঐতিহ্যের গল্পগুলি অন্বেষণ করব। আসুন একসাথে এই স্বপ্নের রাজ্যে যাত্রা শুরু করি। দিগন্ত জুড়ে বিস্তৃত রয়েছে বিশাল মঙ্গোলীয় মালভূমি, যা মঙ্গোলীয় স্টেপ নামেও পরিচিত। এটি পূর্ব এবং মধ্য এশিয়ার একটি অনন্য ভৌগোলিক অঞ্চল, যেখানে প্রকৃতির প্রতিটি উপাদানের নিজস্ব সৌন্দর্য রয়েছে। এশিয়ার কেন্দ্রস্থলে অবস্থিত এই মালভূমি বিশ্বের বৃহত্তম তৃণভূমিগুলির মধ্যে একটি। এটি মাটি, জল, সবুজের ছড়াছড়ি এবং বন্যপ্রাণী দিয়ে আঁকা একটি ক্যানভাসের মতো। এই অঞ্চলের ভৌগোলিক বৈশিষ্ট্যগুলি মনোমুগ্ধকরভাবে বৈচিত্র্যময়, যা এটিকে সত্যিই অনন্য করে তুলেছে। এই মালভূমিটি প্রায় 2,70,000 বর্গ কিলোমিটার বিস্তৃত। এর উত্তরে সাইবেরিয়ান তাইগা বন এবং দক্ষিণে গোবি মরুভূমি অবস্থিত। এই অঞ্চলের উচ্চতা সমুদ্রপৃষ্ঠ হতে 900 থেকে 1,500 মিটার পর্যন্ত, যা বিরল ভৌগোলিক বৈচিত্র্য প্রদর্শন করে। উঁচু সমভূমি এবং বিস্তৃত তৃণভূমি থেকে শুরু করে প্রাণহীন শুষ্ক মরুভূমি এবং সুউচ্চ পর্বতশ্রেণী, যার ভিত্তিভূমিতে ঘন বন রয়েছে। এই শুষ্ক মালভূমিতে চরম আবহাওয়ার অভিজ্ঞতা রয়েছে। শীতকালে তাপমাত্রা -40 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে, আবার যেখানে গ্রীষ্মকালে দিনের তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। বার্ষিক গড় বৃষ্টিপাত 200 থেকে 350 মিলিমিটার, যা বেশিরভাগই গ্রীষ্মকালে হয়ে থাকে। হাজার হাজার বছর ধরে এই মালভূমি অসংখ্য ঐতিহাসিক ঘটনার সাক্ষী। মঙ্গল সম্রাটদের উত্থান থেকে শুরু করে তাদের অশ্বারোহীদের বজ্রপাত পর্যন্ত, এই মালভূমি প্রকৃতির কঠোরতার বিরুদ্ধে মানবতার সংগ্রামের গল্প বলে। মঙ্গলরা মূলত যাযাবর জাতি, পশুপালনই তাদের প্রধান জীবন জীবিকা, তাই ঋতু অনুসারে এক স্থান থেকে অন্য স্থানে চলে যাওয়া তাদের হাজার বছরের কৃষ্টি। কঠোর পরিবেশ সত্ত্বেও তাদের জীবনধারা প্রকৃতির সাথে গভীরভাবে জড়িত। এখানে জীবন খুব একটা সহজ নয়, তবুও এটি অভিযোগবিহীন আনন্দে পরিপূর্ণ। প্রকৃতির সাথে তাদের সংযোগ এবং ভূমির কাছাকাছি বসবাসের তৃপ্তি তাদের জীবনকে অবিশ্বাস্যভাবে পরিপূর্ণ করে তোলে। এইভাবে পথ চলার ক্লান্তি একদিন পথেই তাদের চিরবিশ্রামে জীবনের পরিসমাপ্তি ঘটে। মঙ্গোলিয়ান মালভূমির কেন্দ্রস্থল দিয়ে অসংখ্য নদী প্রবাহিত হয়েছে।
এর মধ্যে সেলেঙ্গা নদী মঙ্গোলিয়ার বৃহত্তম এবং বৈকাল হ্রদের একটি প্রধান জলের উৎস হিসেবে কাজ করে, তাই এর গুরুত্ব অপরিসীম। এছাড়াও ওরখন এবং তুল নদী এই ভূমির সৌন্দর্য এবং উপযোগিতা বৃদ্ধি করেছে। বর্ষাকালে এই নদীগুলি ফুলে ফেঁপে ওঠে, আবার অনেকগুলি শুষ্ক মৌসুমে সংকুচিত হয়ে যায়। এই নদীগুলি কেবল স্থানীয়দের জীবন জীবিকার জন্যই গুরুত্বপূর্ণ তা নয়, বরং হাজার হাজার প্রজাতির মাছ, পাখি এবং অন্যান্য বন্যপ্রাণীর নিরাপদ আবাসস্থল বটে। এই অসাধারণ মালভূমিতে প্রধানত 4টি স্বতন্ত্র ঋতু পরিলক্ষিত হয়, যেমন বসন্ত, গ্রীষ্ম, শরৎ এবং শীতকাল। তবে অঞ্চলের বিশালতা এবং বিভিন্ন উচ্চতার ফলে জলবায়ুতে লক্ষণীয় পার্থক্য দেখা দেয়। বসন্তকালে তাপমাত্রা ক্রমান্বয়ে বৃদ্ধি পায় এবং তুষার গলে যায়। ধীরে ধীরে মাটি নরম হতে থাকে এবং গাছপালা বৃদ্ধি পেতে শুরু করে। গাছে গাছে নতুন পাতা, চারপাশে তখন আনন্দের বন্যা বয়ে যায়। গ্রীষ্মকালে আবহাওয়া উষ্ণ এবং দিনগুলি দীর্ঘ হয়। এই সময় মালভূমির বেশিরভাগ জায়গায় শুষ্ক আবহাওয়া বিরাজ করে। শরৎকালে তাপমাত্রা ঠান্ডা থাকে এবং পাতা ঝরে পড়তে শুরু করে। শীতকাল তীব্র ঠান্ডা, অবিরত তুষারপাতের ফলে বেশিরভাগ অঞ্চল ঢেকে যায়। মালভূমির উত্তর-পশ্চিম অংশটি ঢালু এবং রুক্ষ পাহাড় পর্বতময়। বিখ্যাত আলতাই এবং খাঙ্গাই পর্বতমালা এখানেই অবস্থিত। জনবিহীন এই বিশাল অঞ্চল দুর্গম হলেও চোখ জুড়ানো ল্যান্ডস্কেপে পরিপূর্ণ। এই পাহাড়ের ঢালগুলি ঘাসের তৃণভূমিতে ঢাকা, গ্রীষ্মে বুনো ফুল ফুটে, যা একটি মোহনীয় দৃশ্যর অবতারণা করে। শীতকালে তুষারাবৃত চূড়াগুলি আপনাকে বিমোহিত করে ফেলবে। মঙ্গোলীয় তৃণভূমিগুলি তাদের অদম্য সৌন্দর্য পরিপূর্ণ। এছাড়া তাকি বা প্রজেওয়ালস্কির ঘোড়া নামে পরিচিত বন্য ঘোড়ার উপস্থিতির জন্য বিখ্যাত। এই প্রাণীগুলি এই ভূমির প্রাকৃতিক চেতনার সাথে গভীরভাবে জড়িত। অন্যান্য বন্যপ্রাণীর মধ্যে রয়েছে শিয়াল, মারমোট, চিতাবাঘ, নেকড়ে, হরিণ এবং বিরল, গবি ভাল্লুক। এছাড়াও এই অঞ্চলে ইস্টার্ন গোল্ডেন ঈগল এবং হুডেড ক্রেন সহ বিভিন্ন ধরনের পাখির প্রজাতি রয়েছে। এই শুষ্ক মালভূমির কিছু অঞ্চলে আপনি লার্চ, বার্চ এবং পাইনের ঘন বন দেখতে পাবেন। এই প্রাকৃতিক বৈচিত্র্যের মাঝে মঙ্গোলিয়ার নদীগুলি ভূদৃশ্যে প্রাণ সঞ্চার করে। সন্ধ্যাবেলা নদীর তীরে দাঁড়িয়ে আপনার মনে হবে যেন প্রকৃতি তার গভীরতম সৌন্দর্য উন্মোচন করেছে। শীতকালে এই মালভূমি সাদা রঙের একটি রূপকথার জগতে রূপান্তরিত হয়। তুষারের নিচে জীবন প্রবাহিত হতে থাকে, পাহাড় থেকে হিমায়িত নদীতে। রাতের আকাশের নিচে মালভূমিটি একটি আলোকিত রাজ্যে পরিণত হয়। কোনো আলোক দূষণ ছাড়াই মিল্কি ওয়ে স্পষ্টভাবে দৃশ্যমান হয়, যা আপনাকে বিস্মিত করে। এই মালভূমি কেবল প্রকৃতির একটি অংশই নয়, এটি একটি জীবন্ত সত্তা।
তবে এটি গভীরভাবে উদ্বেগের বিষয় যে এই সুন্দর পরিবেশ আজ হুমকির মুখে। মরুকরণ, জলবায়ু পরিবর্তন এবং অনিয়ন্ত্রিত মানবিক কার্যকলাপ এই মালভূমিকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। এখানকার প্রতিটি নদী, পাহাড়, বন এবং বন্যপ্রাণীর প্রজাতি আমাদের প্রকৃতির সাথে সামঞ্জস্যপূর্ণভাবে বসবাসের অর্থ শেখায়। তাই আসুন আমরা কেবল প্রশংসা করার জন্যই নয়, এই আশ্চর্যজনক ভূমিকে রক্ষা করার জন্যও অঙ্গীকার করি। মঙ্গোলীয় মালভূমি আমাদের প্রকৃতির সাথে ঐক্যবদ্ধভাবে বসবাসের সারমর্ম শেখায়। এখানে আকাশ এবং পৃথিবী একটি চিরন্তন সংলাপে লিপ্ত বলে মনে হয়। এই অবিশ্বাস্য ভূমি কেবল দেখার জন্যই নয়, বরং আমাদের হৃদয়ে আলিঙ্গন করার জন্য। যদি আপনি প্রকৃতির সাথে সংযোগ স্থাপন করতে চান, তাহলে মঙ্গোলীয় মালভূমি আপনার পরবর্তী দিগন্ত হতে পারে। বন্ধুরা, শীঘ্রই আপনাদের সাথে আরেকটি শ্বাসরুদ্ধকর মহাকাব্যিক জগতে দেখা হবে। দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন এই প্রত্যাশা করি।